আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমিকেরা, কচুতে কিভাবে ঔষধ দিতে হয়, পোকার ঔষধ এবং কি ঔষধ দেবেন আপনারা অনেকে হয়তো চিন্তায় পড়ে যান। আজকে আপনাদের মাঝে সেই পোকার ঔষধ বিষয়ে আমার আরিফুল ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং কি নিয়মে দিতে হয়, কতটুকু দিতে হয়, সব কিছু বিষয় আজকে তুলে ধরব। তো ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন, তাহলেই শিখতে পারবেন কিভাবে কীটনাশক পোকার ঔষধ দিতে হয়। চলুন যাওয়া যাক, ঔষধ কিভাবে দিবেন। আরিফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন আপনি? ভালো। তা আপনি এখন কি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন? আরে কচু দামে ওষুধ দেব। ওষুধ? কিসের ওষুধ ভাই এটা? এই পোকার? এই অন্য কোনো ওষুধ দিচ্ছেন নাকি এর আগে? না এটাই দিচ্ছেন? এটাই দিচ্ছি। এটা আসলে ওষুধ কিরকম ভাই? ভালো। ভালো না? হ্যাঁ। এটা কোন কোম্পানি ভাই? একটু ওষুধটা দেখাবেন একটু, নামটা? প্রিয় দর্শক, এই যে এই নামটা আপনারা টুকে রাখবেন। এটা ওনার মুখ থেকে শুনলেন যে অনেক ভালো। আসলে পোকা তো চলে যায় না? হ্যাঁ চলে যায়, সে ভালো। সেই ভালো না? এটা দাম কিরকম ভাই? দাম হচ্ছে 180 টাকা। 180? হ্যাঁ। আরো কি অন্য অন্য কোম্পানির আছে? আসলে দেড় দাম। আমি তো আবার সাথে আবার শ্যাম্পু দেই। শ্যাম্পু দিলে আরো ভালো হয় না? হ্যাঁ সে ভালো। এটা কি যে কোনো শ্যাম্পু? মাথার দেওয়া শ্যাম্পু। মাথার দেওয়া শ্যাম্পু। তাহলে এগুলো দিলে আরো বেশি উপকার, ভালো হয়। তাহলে ওষুধটা ভালোভাবে কাজ করে? হ্যাঁ কাজ করে। আর কি কি কাজ করে? এই সবই, মানে পোকা টোকা সবই। পচারি তো দেয়নি, পচারি দিব। তো পচারি যখন দেবে তখন ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব, এই ভাইয়ের মাধ্যমেই ভিডিও করব। আর যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভালো ফসল তিনি ঘরে তুলতে পারেন। আচ্ছা ভাই, এই যে কচু যে লাগাচ্ছেন, এটার খরচ কিরকম? খরচ মোটামুটি ভালোই হয়। ভালো হয় না? হ্যাঁ ভালো। তাও একটা শুরু থেকে শেষ পর্যন্ত কিরকম খরচ হতে পারে? খরচ ছবি হচ্ছে 15-16 টাকা খরচ ছবি। এটা কত শতক? ওর হচ্ছে জমি হচ্ছে 7 মণ, 14 শতক। 14 শতক। আর এটা ফসল যখন আসবে তখন আসলে কত লাভের আশা করা যায় কি? না, লাভের কথা এখন চিন্তা করার পারছি না। 4 মণ বেচছে না ওটা, 4 মণ বেচছে না, 26,000 টাকা বেচছে না ওটা। 26,000? আর ওটা বেচছে না এখন, এটা করতে ব্যস্ত, এটা করা যাচ্ছে না। তবে তাও একটা ধারণা যে কত বাজার এখন বোঝা যাচ্ছে না কত বাজার যাবে। এখন তো বেচার সময় করছি, কেবল ওষুধ দেওয়া শুরু হলো, চাষ দেওয়া শুরু হলো, এখন করতে হবে না, করা যাচ্ছে না। তাও একটা দর্শক যদি ধারণা পেত তাহলে হয়তো কচু চাষ করার সম্ভাবনা নিত। বেচা যাইবে হচ্ছে 50,000। আমি এখন আইডিয়া 50,000 টাকা। 50,000 তার বেশি বেচা যাইতে পারে বা কমও যাইতে পারে। তো আপনারা অবশ্যই কচু শুনলেন এই ভাইয়ের কাছ থেকেই, তিনি লাগাইছে, তিনি অভিজ্ঞ মানুষ, অনেক চাষাবাদ করছেন। তো আপনারা যারা চাষ করতে চান অবশ্যই চাষ করবেন। কৃষি আসলে লাভবান পেশায়, সাহস করে চাষ করলে অবশ্যই কিছু ফল অবশ্যই আসবে। তো এখন উনি ঔষধ মানে প্রস্তুত করছেন, করে জমিতে দেবেন। আপনারা সাথে থাকবেন, একটু পরেই জমিতে আপনাদেরকে নিয়ে যাব। আরিফুল ভাই বলেন। আসলে ওষুধটা দেওয়ার নিয়মটা এখনো বলা হয় নাই, হয়তো যারা চাষাবাদ করবে তারা নিয়মটা জানতে ব্যাঘাত ঘটবে, এই জন্য নিয়মটা একটু বলবেন। এক ঢোলে কত কাক? সিপি দিয়েছে 2 সিপি। 2 সিপি? হ্যাঁ, 2 সিপি দিলেই তো 1 ঢোল। আচ্ছা, 10 শতক না 14 শতক বললেন না? 14 শতক। 14 শতকে কয় ঢোল দিতে হবে? দেওয়াল পেয়েছে 2 ঢোল, 4 ঢোল।
4 সিপি। মানে ঢোল কয়টা? ঢোল হচ্ছে দুইটা দিলে হচ্ছে নাকি? তো দর্শক প্রিয়, 14 শতকে 2 ঢোল, 4 সিপি, মানে 4 কাক যাকে বলে, 4 কাক মেপে আপনারা মিক্সচার করবেন। মিক্সচার করে জমিতে প্রয়োগ করবেন। এখন আরিফুল ভাইয়ের সঙ্গে জমিতে যাব, আপনাদেরকে কিভাবে প্রয়োগ করে সেটাও দেখাবো। চলুন যাওয়া যাক জমির। চলে আসলাম আরিফুল ভাইয়ের সঙ্গে তার জমিতে। এই যে দেখতে থাকুন কিভাবে স্প্রে করতে হয় কচুতে। তো আপনারাও এইভাবে কচুতে স্প্রে করবেন। কচুতে এইভাবে ওষুধ দেবেন। আর নিয়মকানুন তো সব জানানো হয়েছে, আপনারা এইভাবেই কাজ করে যাবেন, তাহলেই ভালো ফসল পেতে পারবেন। কচু ভালো ফসল পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর বেশি লং করতে চাচ্ছি না, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।